হ্যালো বন্ধুরা, তো ফাইনালি অনেক অপেক্ষা করার পর কয়েন স্টোরে এবং কয়েন বিএক্সে ইউসিএক্স লিস্টও হলো, বাট দাম কত আমরা পেলাম? কেউ 40 সেন্ট, কেউ 20 সেন্ট, কেউ 15 সেন্ট, কেউ 35 সেন্ট, এরকম করে আমরা দাম পেয়েছি। তো দেখো এইখানে যেটা বলেছিল যে $3 দাম পাবে, $6 দাম পাবে, কিছুটাই হয়নি, কোনোটাই হয়নি। তারা বলেছিল যে এই যে ইউবিসি এক্সটা আছে সেটা তারা $6 লিস্ট করবে, তারা $6 লিস্ট তো করলো, বাট সেই সময়টা কী করলো, সার্ভারকে পুরো ডাউন করে রাখলো, একটা বান্দাও সেল করতে পারেনি $6। একদম লিস্ট করার সঙ্গে সঙ্গেই তারা কী করলো, মার্কেটকে একদম নিচে করে দিল, 20 সেন্ট, 15 সেন্ট, 30 সেন্টে করে দিল। তারপরে দেখো যে আমাদের ইউবিসি এক্স আছে সেটা কিন্তু অনেকজন কী করলো, হোল্ড করলো, আর কেউ কেউ দেখো এখানে সেল করেছে। তো এখানে একটা কথা আছে যে আমাদের যে ইউবিসি এক্সটা ছিল সেটাকে যদি আমরা না সেল করি, সেটা যদি ওয়ালেটে রাখি, তাহলে কি কোনো ক্ষতি হবে? এছাড়াও দেখো যে ইউবিসি এক্সটা আছে তার কি প্রাইস বাড়তে পারে? $3 কি কোনো দিন যেতে পারে? এটা আজকের ভিডিওতে ক্লিয়ার করে বলবো। এছাড়াও আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে আলট্রাভাস কয়েন দিয়ে তোমরা আরেকটা নতুন কয়েন বাই করতে পারবে, আর সেটা আবার সোয়াইপ করে ওটা কীভাবে বাই করতে পারবে, কোন সে কয়েন, ওটা বাই করলে কি আমাদের লস হবে? এটা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝে যাবে। তো সবার ফার্স্ট বলে ইউবিসি কয়েন যে সবার ছিল সেটা তো সবাই কয়েন স্টোরে ডিপোজিট করে তারা কি করেছিল, যে কয়েন ভাঙানোর চেষ্টা করছিল কাল। তো দেখো এখানে কি হচ্ছিল, তো আমি প্রথম থেকেই বলে এসেছিলাম যে এটা হচ্ছে এমন একটা কয়েন যেটা সবার কাছে আছে, এটা যে কারোর কাছে নেই এরকম কিন্তু কারোর কাছে তুমি পাবে না, এটা সবারই কাছে আছে। আর এটা আবার কারো কাছে দেখো এক আধটা নেই, কারো কাছে আছে 50, কারো কাছে আছে 100, কারো কাছে 300, কারো কাছে 500, 1000, 1000, 2000, 10,000, এরকম করেও কিন্তু ইউবিসি এক্স আছে। তুমি জানো কি বলতে পারছি না, এরকম করেও কিন্তু ইউবিসি এক্স সবার কাছে আছে। আর এটা দেখো, আর এটা কারণেই দেখো মার্কেটে কেউ আজ বায়ার্স নেই, একটা বায়ার্স তুমি পাবে না এই মার্কেটে, তুমি এই যে কয়েনটাকে বাই করে হোল্ড করবে। তো এবার তুমি বলতে পারো, যদি মার্কেটে যদি বাই না করে, এই যে তোমার এখানে দেখাচ্ছে এই যে বাই, এটা বাই হচ্ছে, এটা সেল হচ্ছে, এটা দেখাচ্ছে, তাহলে কি এটা কী হচ্ছে? এইটা দেখো হচ্ছে বন্ধুরা, ক্লিয়ারভাবে তোমাদেরকে বলি, এটা হচ্ছে ট্রেডিং করছে, যারা হচ্ছে ট্রেডিং পারপাসে থাকে তারা কি হচ্ছে দেখো মালটাকে এখন কিনছে এবং তারা সঙ্গে সঙ্গে ট্রেড করে কিছুক্ষণ পর আবার সেল করছে। তাহলে তো কী হচ্ছে দেখো, ভালো একটা তারা মুনাফা অর্জন করছে এবং ভালো একটা তারা ইনকাম কিন্তু ঘরে নিয়ে যাচ্ছে। তারা কিন্তু ইউবিসি এক্সে কোনো ডিপোজিট করেছিল না, বা তারা ইউবিসি এক্স নিয়ে কোনো মাতামাতি করেছিল না, বা তারা খেটেছিল না। তারা কি করছে, শুধু এখানে ট্রেডিং করছে, আর ট্রেডিং যেটা করছে তারাই এই মালটা কিনছে এবং তারাই দেখো প্রায় 50% লোক এটা সেল করছে তারাই, আর 50% আমাদের মতো যারা আছে, যারা প্যানিক নিয়ে সেল করছে, তারা হচ্ছে সেল করছে। আর বায়ার্স যারা আছে, সম্পূর্ণ বায়ার্সটাই হচ্ছে এই মার্কেটে ট্রেডিং যারা করে তারা হচ্ছে ট্রেডার, এই ট্রেডারই বাই করছে। কেউ কিন্তু একটা ইনভেস্টর এটা বাই করছে না, তুমি ভালো করে ভাবো, একটা ইনভেস্টর এটা বাই করছে না, ঠিক আছে? একটু ক্লিয়ার করে বলে দেয় তোমাকে, একটা তুমি এখানে ইনভেস্টর পাবে না, তার কারণ কেউ এখানে স্টক করে মাল রাখবে না, তার কারণ হচ্ছে দেখো সবারই কাছে হিউজ পরিমাণ এখানে স্টক আছে। তুমি ভাবো, একটা মাল যদি সবার কাছে থাকে, সে মালটাকে কেউ কিনতে চাইবে? কেউ কিনতে চাইবে না। তাই এরা কী করছে দেখো, এরা ট্রেডিং করছে, আর যারা ট্রেডার তারা কিন্তু এরা বাই করছে আর কিছুক্ষণ পর সেল করছে। আর সেলারে কিন্তু তোমার ট্রেডারও আছে, প্লাস হচ্ছে 50% কিন্তু তোমার যারা ইউবিসি এক্স হোল্ডারও আছে, ঠিক আছে, ইনভেস্টরও আছে। এটা ক্লিয়ার? এইবার বলি, আমাদের যে ইউবিসি এক্সটা আছে, আমরা যদি অ্যাসেটে যাই তাহলে দেখতে পাবো যে এখন কত ডলার আমি দাম পাবো। এই দেখতে পাচ্ছ আমার $260 দাম পাবো। আর তোমার টোটাল দেখো এখানে তুমি গেলে বুঝতে পারবা, আমি দেখো 676টা ইউবিসি কয়েন আছে, আর এটা কিন্তু আমি এখন সেল করলে $260 মতো আমার হবে। তো তোমরা ভয় পেও না, এই যে তোমার টোটাল যেটা সেটা এখানে ওভারভিউ তোমার দেখাচ্ছে টোটালটা, ঠিক আছে? টোটালটা তোমার তোমার $260 হবে তুমি যখন সেল করো ইউবিসি এক্সটা, এই নয় তোমার ইউবিসি এক্স সেল হয়ে গেছে, ঠিক আছে? তো দেখো একটা কথা বলি, এখানে তোমার যে ইউবিসি এক্সটা তুমি যদি এখানে ফেলে রাখো তাহলে কিচ্ছুই হবে না। যতদিন ইউবিসি এক্স লিস্টেড আছে তুমি তাকে এখানে কিনতে পারবে যে কোনো সময় এবং সেলও করতে পারবে যে কোনো সময়। ওকে, তো দেখো যাদের আছে এইখানে ইউবিসি এক্স, তো তাদের কোনো ভয় নেই, তারা কিচ্ছু করো না, তারা আইডিতে রাখতে পারো। ওকে, তো এইবার বলবো দেখো এই যে ইউবিসি এক্সটা
এই UVCX কি কোনো দিন তোমার $3 বা $2 যেতে পারে বা $1 উপরে যেতে পারে? তো দেখো বন্ধুরা, আমি বলি সবার ফার্স্ট এইখানে টোটাল দেখো টার্নওভার কত হয়েছে। এইখানে দেখতে পাবে তুমি টোটাল হচ্ছে তোমার 56 মিলিয়ন হচ্ছে টার্নওভার হয়েছে, মানে হচ্ছে USDT মানুষকে দিয়েছে। ওকে, টোটাল ভলিউম দেখতে পাবে এখানে তোমার কত 332 মিলিয়ন। এছাড়া দেখো লিস্ট করেছিল কত $6 এবং দেখো তাদের তোমার নিচে এসছে কত, তোমার দেখতে পাবে এটা হচ্ছে তোমার 0.10 সেন্ট। ওকে, তো 0.10 সেন্ট তোমার এসছিলো মিনিমাম তোমার নিচে এসছিলো। তো দেখো এখানে তুমি যদি এখন দেখতে যাও একদিনের ক্যান্ডেল, তবে তো একদিনের ক্যান্ডেল পুরোটাই রেড দেখতে পাবে। আর তারপরে দেখো তুমি যদি তোমার 4 ঘন্টার ক্যান্ডেল দেখো তাহলে একটা গ্রিন দেখতে পাবে, যদি গ্রিন দেখতে পাবে। তারপরে দেখো এখন থেকে তোমার 12 ঘন্টা আগে পর্যন্ত মিটিং হওয়ার পর্যন্ত মোটামুটি একটা দাম ঠিক ছিল, মানে মোটামুটি তোমার 40 সেন্ট ছিল। তারপর কাল মিটিং যখন হয় তখন কিন্তু দামটা কিন্তু আরও নিচে পড়তে থাকে। ওকে, নিচে পড়তে থাকে আর নিচে পড়তে দেখো এখন এই অবস্থাতে আছে। তো এবার বলি এইখানে তুমি যদি এখন যাও আর এখন যদি তুমি সেল করো তাহলে তুমি কিন্তু ভুল করবে, বোকামি করবে। এখন কিন্তু কেউ সেল করতে যেও না, তার কারণ দেখো একদম কিন্তু তোমার একদম কিন্তু কম তোমার দাম। দেখো যেটা মার্কেটে $3 চলছিল, যেটার দাম একটা UBC কয়েনের দাম, সেখানে আমরা কি পাচ্ছি মাত্র তোমার 40 সেন্ট, মানে $1 পাচ্ছি না। তাহলে তো আমাদের একটা খারাপ লাগবেই না। তো দেখো এটা ব্রিজমোহন কাল তো আবার মিটিং করেছে, তার তো নাম নীতি মানে ছোটোর আগায় বাঁধছে, তো তাও দেখো বলতে হচ্ছে, তার কারণ হচ্ছে ভিডিওতে সমস্ত বলতে হয়। তো দেখো এইখানে সে বলছে নাকি এই যে কয়েনটা UBCX-টা সেটা কিন্তু তোমার $1 উপরে নিয়ে যাবে। ঠিক আছে, তখন হয়তো তোমার পাম্প ডাম্প করে হয়তো নিয়ে যেতে পারে তোমার $1 উপরে। তো দেখো $1 উপরে যদি যায় না, ওই $1 থেকে $1.5 উপরে একবার দেখো যাবে, আমি বলবো তোমরা একটু হোল্ড করো, দেখো যাবে। তো এইটা তুমি ক্লিয়ার হতে পারলে যে তোমার এটা $1 উপরে যাবে কিনা। এইবার বলি $3 যাবে কিনা। দেখো বন্ধুরা, $3 পেতে হলে তোমাদেরকে ওয়েট করতে পার, তোমরা ওয়েট আশা করছি হয়তো করতে পারবে না, তার কারণ হচ্ছে $3 দাম নেওয়া কিন্তু অত সোজা হবে না এখন আপাতত। ঠিক আছে, এখন আপাতত $3 দাম যাবে না, তবে $1 উপরে যেতে পারে। ওকে, তো এটা বন্ধুরা ক্লিয়ার হলো। এইবার বলি আমাদের বন্ধুরা যে এই যে তোমার UBCX-টা আছে না, এই যে আমাদের UBCX আছে, এই UBCX কয়েন দিয়ে তুমি কি করতে পারো, দেখো তোমার MMC কয়েন বাই করতে পারো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, MMC কয়েন বাই করতে পারো। ওটা কবে থেকে পারবে? ওটা 25 তারিখ থেকে পারতে পারো। আর সেটা কিন্তু আজকে নতুন গ্রুপে আপডেট আসছে যে তোমার MMC কয়েন বাই করা হবে UBCX দিয়ে। তোমার আর কত তোমার হতে পারে একটা MMCর দাম আর UBC কত এক্সচেঞ্জে হতে পারে। এবার বলি UBC কয়েন 100 দিয়ে, মানে 100টা UBC কয়েন দিয়ে তুমি একটা MMC কয়েন বাই করতে পারো। এটা দেখো নিউজ, এটা কিন্তু কনফার্ম না, আমি বলছি তোমাকে এটা নিউজ, কনফার্ম না। তো দেখো এটা যদি আসে তো একটু দেখো আশার আলো জাগবে যে আমাদেরকে আশা করে থাকতে হবে না $1 $2 দিকে আমরা তোমার ওইখানে কী করতে পারি MMC কয়েন বাই করে কিন্তু ওটা আবার তখন আমরা সেল করতে পারি। তো দেখো সেলের অপশনে কিন্তু এখন বন্ধ করে রেখেছে MMC কয়েন, তুমি সেলও করতে পারবে না এখন। আর দেখো এটা হয়তো তাদের চাল যে তারা চাইছে যে MMC কয়েন বাই করানোর জন্য, কি UBC কয়েন দিয়ে MMC কয়েন বাই করানোর জন্য কিন্তু এরকম করে কিন্তু এটা প্রাইসটা রেখে দিয়েছে। ওকে, যাতে না বাড়ে। তো দেখো একটা হয়তো চাল হতে পারে যে MMC কয়েন দিয়ে যখন দিবে আমাদেরকে তখন আমাদেরকে UBC কয়েনটা নিয়ে নেবে এবং MMC কয়েনের ভাওটা বাড়াবে। ঠিক আছে, এরকম হতে পারে। দেখো আর MMC কয়েনটা তুমি বেশি এখন তো সেল করতে পারবে না, সেটা কী করতে হবে তোমার হয়তো বলবে যে ওটা স্টেক করে দাও। তাহলে কী হলো, আমাদের ফান্ডটা আবার ফেসে গেল আর আমরা এখান থেকে কিন্তু আমরা বেরোতে পারলাম না। তো দেখো এরকমই করবে আর এরকমই করারই প্ল্যান চলছে। তো দেখো এই যে ট্র্যাপটা থেকে না একটু সাবধানে থাকবে। যদি MMC কয়েন সেলের অপশান না দেয় তাহলে কিন্তু তোমরা কেউ বাই করতে যাবে না। ওকে, এখান থেকে সেল করবে, এখান থেকে UBC কয়েনই সেল করবে। দরকার নেই MMC কয়েন বাই করে আবার স্টেক করার পর আমাকে যে পার্সেন্টেজটা দেবে সেটা আবার উইথড্রল করা 1 মাস পর। কি দরকার ওরকম করা? দরকার নেই। এখান থেকে তোমরা যা পাবে তাহলে সেল করবে। ওকে, তখন সেল করবে, এখন কেউ সেল করবো না, এখন রাখো। তো চলো বন্ধুরা, ভাই অনেক ইনফরমেশান তোমাকে দিলাম যেগুলো তোমার হয়তো জানা ছিল না। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে এত দূর পর্যন্ত যদি দেখো তো প্লিজ একটা করে লাইক দিও। আর দেখো আমি কিছু চাই না, জাস্ট সাবস্ক্রাইব করে যাও। তাহলে কী হবে, দেখো নতুন যদি আমি কোনো একটা ভিডিও আনি না তাহলে তুমি সবার ফার্স্ট কিন্তু এটা দেখতে পাবে।